প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে অধিকাংশই মূর্খ, তারা আরও কিছু মূর্খ মানুষকে উপদেষ্টা পরিষদে দেখতে চাচ্ছে। সেই মূর্খ ব্যক্তিগুলো কারা? প্রথমে ধরুন আপনার পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, যেমন আপনার ব্যারিস্টার ফুয়াদ। এই মূর্খ ব্যক্তিগুলোদেরকে আপনার উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে উঠে বেরো লাগছে আরও কিছু মূর্খ ব্যক্তি। আমার কথাগুলো আগে দয়া করে সম্পূর্ণ শুনবেন, তারপরে অবশ্যই গালিয়ে দেন আর যাই বলেন বলতে পারেন। এখন আপনাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনার মূর্খ বলার কারণটাই, বা ওনারা কী করে মূর্খ হয়। হ্যাঁ, অবশ্যই মূর্খ। কারণ ক্রাইসিস মোমেন্টে যখন এই দেশের মানুষ মুখ ফিটা কথা বলতে পারতো না, তখন আমরা দেখছি পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ যারা দেশের বাইরের থেকে এই দেশের জনগণকে একত্রিত করার জন্য তারা একের পর এক চেষ্টা করে গেছে। কনক সারোয়ার, যিনি কথা বলতে গিয়া তার নির্দোষ বোন জেল কাটতে হয়েছে। ইলিয়াস হোসেন, যার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে। ওরা কি করছে? এতটুকুই তো করছে, এর চেয়ে বেশি কিছু তো করে নাই। মাহমুদুর রহমান স্যার, যিনি কুষ্টিয়াতে ফেসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়া হামলার শিকার হয়েছেন। এদের মতো ব্যক্তি কোন যোগ্যতায় উপদেষ্টা পরিষদে আসতে পারে? উপদেষ্টা পরিষদে আসবে যারা গত 16 বছর ফেসিস্টের সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করছে, সবচেয়ে সুবিধা ভোগ করছে, তারা আসবে উপদেষ্টা পরিষদে। তাদের ভিতরে কে? ফারুকের মতো ব্যক্তিরা, আসিফ নজরুল, যিনি কিনা আমরা দেখছি গণমাধ্যমে খুব শক্তিশালী ভূমিকা পালন করছেন, কিন্তু বাসায় গিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়া উনি আবার সব কিছু ফিনিশ করে দিচ্ছেন। তো এরাই কিন্তু এই সমাজের বর্তমান শিক্ষিত। আর আমরা যারা আজকে ফেসবুকে আপনার মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলতেছি যে এদেরকে আপনার উপদেষ্টা পরিষদে নিতে হবে, আমরা কিন্তু তাদের কাছে মূর্খ। যদি মূর্খ না হইতাম, বা এই ব্যক্তিগুলো যদি মনে করেন যে মূর্খ না হইতো, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই বলার আগে এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসতো। কেন নিয়ে আসতো? কারণ দিনের পর দিন, রাতের পর রাত তারা এই দেশের জনগণকে উজ্জীবিত করার জন্য, এই দেশের জনগণকে একত্রিত করার জন্য প্রাণ দেওয়ার চেষ্টা করে গেছে। কোনো কিছু তোয়াক্কা করে নাই, কি হইব না হইব এসব কিছু চিন্তা করে নাই। পিনাকি ভট্টাচার্য এই কথা বলতে গিয়া মামলার শিকার হয়েছে। কনক সারোয়ার, যার বোন বললামই যে নির্দোষ, তারপরেও তাকে জেল কাটতে হয়েছে। ইলিয়াস হোসেন, যে কিনা তার পরিবারকে ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র এই দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। মাহমুদুর রহমান, যিনি মায়ের খাইতে হয়েছে এই ফেসিস্টের বিরুদ্ধে কথা, কিন্তু তারা আজকে তাদের কোনো মূল্য নাই। ওরা যদি আসলে যোগ্য ব্যক্তি হইতো, আমরা যারা কথা বলতেছি আমাদেরকে তাদের কাছে যদি যোগ্যই মনে হইতো, তাহলে কিন্তু তাদেরকে উপদেষ্টা পরিষদে কোনো না কোনো জায়গায় নিত। কিন্তু তারা নিতেছে না। কেন নিতেছে না? তাদের কাছে মনে হইতেছে যে এই দেশের জনগণ, ছাত্র জনতা যারা চাইতেছে তাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য, তারা মূর্খ, এবং যাদেরকে চাইতেছে তারাও মূর্খ। ঠিক আছে? তো এই জন্য আর কি আমি আজকে কথাগুলো বললাম যে আমরাও বর্তমানে মনে করেন যে মূর্খ। ঠিক আছে? আমরা যাদেরকে চাইতেছি তারাও মূর্খ। এই জন্য উপদেষ্টা পরিষদের বর্তমানে যারা জ্ঞানী ব্যক্তি আছে, তারা তাদেরকে এই পরিষদে দেখতে যাচ্ছে না। তো যাই হোক, আমি যাদেরকে নিয়ে কথাগুলো বললাম, ওনাদেরকে আমি আমার মন প্রাণ থেকে ভালোবাসি, কিন্তু আজকে কষ্টের কারণে আমি এই কথাগুলো বললাম। অবশ্যই আমার বেয়াদবি মাফ করবেন এবং আমাকে ভুল বুঝবেন না। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।